হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে অসম্ভব মজার একটা মিষ্টি ব্রেড তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটা দেখি। এখানে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে, একদম মিহি করে নিতে হবে। আলুগুলো অবশ্যই খুব ভালো করে ম্যাশ করতে হবে, কারণ আলুর মধ্যে যদি দানা দানা থাকে তখন কিন্তু ব্রেডটা পারফেক্ট হবে না, তখন ব্রেড খেতেও ভালো লাগবে না। তো সেজন্যই আলুগুলাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখতে বুঝতে পারবেন ঠিক এরকম হতে হবে। এখন এই আলুগুলো আমি একটা কাপে নিয়ে দেখছি যে কতটুকু হয়েছে। 1 কাপের থেকে একটু কম হয়েছে। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। এই ব্রেডটা যেহেতু একটু মিষ্টি হবে তো চিনিটা একটু বেশি করে দিতে হবে। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। 2 কাপ ময়দার জন্য এখানে 1 টেবিল চামচ ইস্ট দিতে হবে, এর থেকে বেশি দিলে ইস্টের গন্ধ করবে, আর কম দিলে কিন্তু অ্যাক্টিভ হবে না। তো এখানে 1 টেবিল চামচ ইস্টই দিতে হবে। তারপর এই শুকনো উপকরণগুলো প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আলুটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তো আলুটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 1 কাপের থেকে একটু কম নিয়েছি দুধ। আমি এই দুধটা আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন এখানে আমি একটু একটু করে দুধ দিব আর খুব ভালো করে মথে নিব। একসাথে দুধটা দেওয়া যাবে না, তাহলে এটা লিকুইড হয়ে যাবে। আর দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে। তো এখানে আমি 1/3 কাপের মতো দুধ দিয়েছি, তারপর মথে নিয়েছি। তো এটা যখন দেখবেন হাতে একটু বেজে আসছে তখন এখানে তেল দিয়ে দিতে হবে। তো আমি প্রথমে 1 টেবিল চামচ তেল দিয়ে একটু মথে নিচ্ছি, এতে করে হাতে আর লেগে আসবে না। তো আমি একটু মথে নিয়ে তারপর আবারও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল, দিয়ে খুব ভালো করে ডোয়ের সাথে মথে নেব। তো দেখুন এখন কিন্তু আর হাতে বেজে আসছে না। তো ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে সময় নিয়ে। ডো যত ভালো করে মথা হবে আপনার ব্রেড কিন্তু ততটাই সফট হবে। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার মতো। তো আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিতে পারেন। তো আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন ডোটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো এখন এই ডোয়ের বাতাসটা আমি একটু সরিয়ে নিচ্ছি, আর এই ডোটা এ পর্যায়ে আরও অনেকটাই নরম হয়ে গেছে, তাই আমি ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে তারপর ডোটাকে আবারও মথে নিব। তো দেখুন এটা কতটা নরম হয়ে গেছে। আমি আবারও একটু ময়দা দিয়ে নিব। তো দেখুন এ পর্যায়ে কিন্তু একটু ডোটা টাইট হয়েছে। এখন একটা বড় জায়গাতে নিয়ে এই ডোটাকে আমি প্রায় 10 মিনিটের মতো মথে নিব, এতে করে এই ডোটা অনেক সফট হয়ে যাবে। ব্রেডের পারফেক্ট রেজাল্ট পেতে হলে অবশ্যই ডোটাকে সময় নিয়ে তারপর খুব ভালো করে মথে নিতে হবে। তো এই ডোটাকে এখন আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা অংশ আমি নিয়ে একটু গোল করে নিচ্ছি প্রথমে, তারপর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে।
বেলে নিয়েছি। এখন আমি একটু পেঁচিয়ে নেব এটাকে। এভাবে পেঁচিয়ে নিলে ব্রেডটা ভালো হয়। ব্যাস হয়ে গেছে। আমি এখানে কেকের মোল্ড নিয়েছি, এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে আমি এই ব্রেডের ডোটা দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন আমি আবারও একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রেখে দিব। তো দেখুন 20 মিনিট পর এই ডোটা কিন্তু আবারও ফুলে একদম ডাবল হয়ে গেছে। এ পর্যায়ে এই ব্রেডের উপরে আমি একটু কাঁচা দুধ ব্রাশ করে দিচ্ছি। একটু দুধ আর একটু তেল উপর থেকে এভাবে একটু ব্রাশ করে দিলে কি হয়, হালকা একটু কালারটা আসে। তো আমি তো এটা চুলাতে বেক করব, তো চুলাতে বেক করলে ওইরকম একটা পারফেক্ট কালার আসে না। তো তারপরে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি যাতে কালারটা দেখতে একটু সুন্দর হয়। তো এখানে আমি একটা সসপ্যান বসিয়েছি, এর মধ্যে আমি 2টা কাগজ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি স্ট্যান্ড। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো প্রিহিট করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে ব্রেডের মোলটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা লোতে রেখে তারপর এটা 40 মিনিট বেক করলেই হবে। তো 40 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ব্রেডটা হয়ে গেছে, আর ব্রেডটা কিন্তু অনেক সফট হয়েছে। এখন গরম থাকা অবস্থায় আমি উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিব, এতে করে ব্রেডটা দেখতে খুবই সুন্দর হয়। আর এই ব্রেডটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, মানে কি বলবো, মানে ফ্লেভারটা পেয়েই বোঝা যাচ্ছে ব্রেডটা কতটা টেস্ট হবে। আর দেখুন ব্রেডের মধ্যে কত সুন্দর একটা কালার এসছে। আর ব্রেডটা কিন্তু একদমই সফট, একদম নরম তুলতুলে। আলু দিয়ে যে এত মজার মিষ্টি ব্রেড তৈরি করা যায় আসলে না খেলে বুঝতে পারবেন না। আপনারা বাসায় এটা ট্রাই করবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। এখন এই ব্রেডটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে। আমি সবসময় চেষ্টা করি একদম মানে সহজভাবে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার জন্য, জানি না কতটুকু পারি। তো আপনারা কমেন্টে জানাবেন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো দেখুন ব্রেডটা কতটা সফট হয়েছে, মানে একদমই সফট। আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা সফট। তো আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।